পথে হলো দেরি। সন্ধ্যা নামছে শহরের উপর। গলির মোড়ে বাতিটা জ্বলে উঠেছে। হালকা কুয়াশার মধ্যে যেন আলোটা কেঁপে কেঁপে উঠছে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে এক তরুণী, মায়া। গায়ে হালকা নীল শাল, চোখ দুটো ক্লান্ত কিন্তু গভীর। আজও সে ফিরছে দেরি করে, প্রতিদিনের মতোই। অফিস থেকে বেরুতে বেরুতে ঘড়ির কাঁটা ছুঁয়ে ফেলছিল 7টা। সবার পর সে অফিস ছাড়ে। এই অভ্যাস তার পুরনো, যেন জীবনের সব কিছুতেই সে একটু দেরিতে আসে, একটু পরে বুঝে, একটু পরে পায়। তবুও সে থামে না। একা পথ পাড়ি দেয়। বাস আসতে দেরি হচ্ছিল। শহরের ভিড়ে মায়া যেন একা দাঁড়িয়ে থাকে নিজের ছায়ার সঙ্গে। তার ফোনে কোনো কল আসে না, কোনো মেসেজও না। একসময় আসতো, প্রতিদিনই আসতো। রূপম ছিল তার জীবনের আলো। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ওরা দুজনের প্রেম শুরু হয়েছিল। একসাথে ক্লাস, ক্যান্টিন, বইমেলা, বৃষ্টির দিনগুলো, সব কিছুতেই ওরা ছিল অবিচ্ছেদ্য। রূপম বলতো, তুমি আমার জীবনের শেষ গন্তব্য মায়া। আর মায়া হেসে বলতো, তুমি যদি থাকো পাশে, পথ যতই লম্বা হোক, আমি ক্লান্ত হব না। কিন্তু ভাগ্য সবসময় পথ দেখায় না। কখনো কখনো কাঁটা ছড়িয়ে দেয়। পড়াশোনা শেষ হতেই রূপমের চাকরির অফার আসে বিদেশে। মায়া চায়নি সে যাক, কিন্তু রূপমের চোখে ছিল স্বপ্ন, ভবিষ্যতের সাফল্যের, স্থায়িত্বের। সে গিয়েছিল, বলেছিল একটু সময় দাও, সব গুছিয়ে তোমার জন্য ফিরব। 3 বছর কেটে গেছে। রূপম আর ফেরেনি, চিঠিও আসেনি। মাঝে মাঝে ইমেল আসতো, শুরুতে উষ্ণ, তারপর ধীরে ধীরে নিস্তেজ, তারপর একদিন সম্পূর্ণ নীরবতা। মায়া এখনো ভাবে হয়তো কোনো দিন ফিরে আসবে, হয়তো সে পথ হারিয়ে ফেলেছে। তবুও প্রতিদিন সন্ধ্যায় যখন বাস আসে না, তখনই মনে হয় রূপমও হয়তো ফিরতে চায়, কিন্তু পথে একটু দেরি হয়ে যাচ্ছে। আজ বাসে উঠতে গিয়ে হঠাৎ কারো কণ্ঠ শুনে মায়া চমকে ঘুরে দাঁড়ায় সে। রূপম, দীর্ঘ দাড়ি, চোখে ক্লান্তি, মুখে অপরাধবোধ। রূপম দাঁড়িয়ে আছে তার সামনে, একটি হাত ব্যাগ, একজোড়া চোখে অনন্ত অপরাধবোধ নিয়ে। মায়া কিছু বলতে পারছিল না। রূপম ধীরে ধীরে বলল, ফিরতে দেরি হয়ে গেল মায়া। পথে অনেক কাঁটা ছিল, অনেক বাধা, কিন্তু আমি ফিরেছি। মায়ার চোখে জল এসে গেল। এত বছর পর, এত যন্ত্রণার পর সেই চেনা মানুষটা আবার সামনে দাঁড়িয়ে। সে বলল, তুমি জানো রূপম, আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যেতাম, ভাবতাম হয়তো আজ তুমি ফিরবে, কিন্তু তোমার পথেই দেরি হচ্ছিল। রূপম কাঁপা গলায় বলল, আমি ব্যর্থ মায়া। বিদেশে গিয়ে বুঝেছি সাফল্য মানে যদি তোমাকে হারানো হয়, তবে সেটা অভিশাপ। মায়া চুপ করে তাকিয়ে রইল। বাতাসে তখন হালকা কুয়াশা, আর বাসের আলো তাদের মুখে পড়ছে। সে ধীরে বলল, জীবনের পথে দেরি হলে ক্ষতি নেই রূপম, যদি শেষমেশ ঠিকঠাক গন্তব্যে পৌঁছানো যায়। রূপমের চোখে জল চিকচিক করল। সে বলল, তুমি আমাকে ক্ষমা করবে। মায়া কিছু বলল না, শুধু এক পা এগিয়ে এলো,
তারপর নিঃশব্দে রূপমের হাতে হাত রাখল। সে হাতের উষ্ণতা বলল, সব শেষ হয়নি, শুধু একটু দেরি হয়েছে। রাতের আকাশে তখন হালকা চাঁদ উঠেছে, রাস্তার বাতিগুলো কাঁপছে। মায়া ও রূপম হাঁটতে শুরু করলো পাশাপাশি। ধীরে ধীরে হারিয়ে গেল ভিড়ের মধ্যে। পথটা এখনো লম্বা, কিন্তু এবার দেরিটা আর কষ্টের নয়। এবার দেরির পরে শুরু নতুন সকাল। ধন্যবাদ সকলকে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।